অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কি হবে? ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার 100 দিন পূরণ হচ্ছে আজ। এ উপলক্ষে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে বেলজিয়াম ভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের নতুন যুগ সংস্কারের প্রথম 100 দিন শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ করে তারা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সামনে অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ। ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওঠা শেখ হাসিনার গণ অভ্যুত্থানে পতনের 3 দিন পর 8 আগস্ট দায়িত্ব নিয়ে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দ্রুতই রাজনৈতিক শাসন ব্যবস্থা ও অর্থনৈতিক সংস্কারের সাহসী এজেন্ডার একটি চিত্র তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত আরও উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের জন্য জনসমর্থন ধরে রাখতে দ্রুত ফলাফল দৃশ্যমান করা। এই সরকারের অনেক বেশি সময় ক্ষমতায় থাকাটা এড়ানো উচিত এবং নতুন পদক্ষেপের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে তুলতে হবে। দেশের বাইরের পক্ষগুলোর উচিত সহায়তার হাত বাড়ানো। ভারতের উচিত বাংলাদেশের জনগণের মাঝে দেশটির ভাবমূর্তি মেরামতে কাজ করা। গ্রুপটি জানায়, এখন পর্যন্ত ইউনূস ও তার সহকর্মীদের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে, কিন্তু জনপ্রত্যাশার ভালো খারাপ দুই ধরনের পরিণতি রয়েছে। যদি সংস্কার আনতে অন্তর্বর্তী সরকার হোঁচট খায়, সম্ভবত এর পরিণতি দাঁড়াতে পারে সামান্য অগ্রগতি সহ একটি আগাম নির্বাচন। সবচেয়ে খারাপ দৃশ্যপটে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে। তারা জানায়, শেখ হাসিনার 15 বছরের শাসনের পর শাসন ব্যবস্থার উন্নতির এবং ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণের ব্যবস্থা করার এক প্রজন্মে একবার আসে এমন সুযোগ পেয়েছে বাংলাদেশ, যা আরেকটি স্বৈরাচারী সরকারের উত্থানের পথ বন্ধ করতে পারে। যদি এই অন্তর্বর্তী সরকার হোঁচট খায়, তবে দেশটি আগের অবস্থায় ফিরে যেতে পারে অথবা এমনকি সামরিক শাসনের সময়ও প্রবেশ করতে পারে। প্রতিবেদনে বলা হয়, 15 বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনার সরকার ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে ওঠে। ক্ষমতা ধরে রাখতে তার সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, বিশেষ করে পুলিশ, বিচার ব্যবস্থা ও আমলাতন্ত্রের স্বাধীনতা খর্ব করে। ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ও সরকার বিরোধীদের ওপর নিয়মিত দমন পীড়নের পাশাপাশি অর্থনৈতিক অব্যবস্থাপনা, চরম সামাজিক বৈষম্য ও ক্রমবর্ধমান দুর্নীতি, বিশেষ করে গত 5 বছরে তার দল আওয়ামী লীগের সমর্থন দুর্বল করেছে। দলটি জানুয়ারির নির্বাচনে ব্যাপক জয় পেয়েছিল, তবে সে জয় এসেছিল বিরোধীদের বর্জন এবং কম ভোটার উপস্থিতির কারণে। জুনে সরকারি চাকুরিতে বিতর্কিত কোটা পুনর্বহালে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে স্ফুলিঙ্গের মতো কাজ করে, যা পরের মাসে গণবিস্ফোরণের রূপ নেয়। সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া এবং মারাত্মক দমন-পীড়ন সহ হাসিনার নৃশংস পদক্ষেপে ছাত্র আন্দোলন জনপ্রিয় বিদ্রোহে রূপ নেয়, যা তাকে তড়িঘড়ি করে দেশ ছাড়তে বাধ্য করেছিল। হাসিনার বিদায়ে যে উচ্ছ্বাস দেখা দিয়েছিল তা টিকে আছে, কিন্তু সামনের পথে রূঢ় বাস্তবতা ক্রমে স্পষ্ট হচ্ছে। ইতোমধ্যে বাজে অবস্থায় থাকা অর্থনীতি ধীরে এগোচ্ছে। 1 মাসের বেশি সময়ের বিক্ষোভ এবং ক্ষমতা হস্তান্তর ঘিরে অনিশ্চয়তায় সেটি আরও ধাক্কা খেয়েছে। ইউনূসের সরকার প্রধানত বিক্ষোভ বিরোধী দমন পীড়নে ব্যাপকভাবে জড়িত একটি পুলিশ বাহিনীর উপর নির্ভর করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছে। জনপ্রিয় সমর্থন ধরে রাখা অন্তর্বর্তী সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এর বিদ্যমান আইনে জোড়াতালি দেওয়া আইনি ভিত্তির কারণে।